মাহমুদা এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল। আমি তাকে সান্ত্বনা দিয়ে পানি আনতে বললাম। সে পানি এনে দিয়ে তৈলের জন্য ওই রুমে গেল। আমি বারবার তার মুখমণ্ডলে পানি ছিটাতে লাগলাম। একবার পার্শ্ব পরিবর্তন করে আমার দিকে এক নজর চাইল, আবার এক চিৎকারে বেহুশ হয়ে গেল। কারণ কিছুই বুঝলাম না। তারপর মাহমুদাকে নিয়ে হাতে পায়ে গরম তৈল মালিশ করতে লাগলাম। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলো। তারপর আমার আর মাহমুদার দুটি হাত নিয়ে তার বুকে চেপে ধরে কাঁদতে লাগলো। অতঃপর অনেক সান্ত্বনা ও প্রবুদ্ধি ওরকম হওয়ার কারণটা জানতে চাইলে সে বলল, প্রিয়তম, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি মাহমুদা আপার সুখ শান্তি কেড়ে নিয়েছি। আপনাদের সুখময় দাম্পত্য জীবনে আমি কাটা হয়ে আছি, আমাকে ক্ষমা করুন। আমি আর আপনাদের ভালোবাসার মাঝখানে বিস্ফোরা হয়ে থাকতে চাই না। বুক ফেটে যাচ্ছে আমার, আমাকে এক ঢোক পানি পান করতে দিন। মাহমুদা পানি এনে তার মুখে ধরল। সে পানি পান করে আবার বলল, এ দুনিয়াতে আর বেঁচে থাকতে চাই না, আমায় ক্ষমা করুন। তার এ কথাগুলো আমাদের অন্তরে শিলের মতো আঘাত হানছিল। তারপর সে উঠে বসে তার মনের অবস্থা খুলে বলল। আমরা দুজনে অনেক কিছু বলে অনেক শাসিয়ে তার অন্তর থেকে অহেতুক চিন্তা দূর করে দিলাম। এবার সে লজ্জার হাসি হেসে দুজনের মধ্যে ঘেঁষে বসে বলল, আমার মন খুবই ছোট, খুবই সংকীর্ণ। অনর্থক চিন্তা করে মরতে বসেছিলাম। আপা, আমাকে ক্ষমা করো। প্রিয়তম থেকে ক্ষমা আদায় করে দাও। করবে কি আপা আমায় ক্ষমা? মাহমুদা বলল, ক্ষমা করতে পারি এক শর্তে, তা হলো আর কোনোদিন এমন ছিনালপনা করে ব্যথা দিবে না। এখন শোনো, তোমার শওহর কি বলছে। এবার আমি বললাম যে আজ তিনটি মাস অতীত হয়ে চলছে কাপুরুষের মতো ঘরে আবদ্ধ। আমরা যদি নিজেরা কোশিশ না করি তাহলে কেউ আমাদের পথ খুলে দেবে না। তাই আমি ইচ্ছা করেছি আজ রাত্রে আফগানিস্তান ছেড়ে তাজিকিস্তানে চলে যাব। সেখানে গিয়ে তোমাদেরকে নেয়ার চেষ্টা করব। একটা ভালো স্থান পেয়ে গেলেই হয়। যাওয়ার পথে শেষবারের মতো খতিব সাহেবকে সতর্ক করে যাব। হেলেনা বলল, ওদিকে যাওয়াটা আমি ঠিক মনে করি না। তারপরে যদি যেতে চান তবে বাধাও দেব না। আল্লাহ হেফাজত করুন। আজকের বিকালটা আমরা তিনজনে খুব হাসি খুশির ভিতর দিয়ে কাটিয়ে দিলাম। রাস্তায় খাবারের জন্য দুজনে মিলে কিছু বস্তু ভুনা আর কিছু রুটি তৈরি করে দিল, আর আমার সমস্ত সামান গুছিয়ে দিল। উভয়ের পক্ষ থেকে 2-4 মাস চলার মতো টাকা পয়সা দিল। এশার নামাজ আদায় করে তিনজনে একে অপরের মুখে রুটি তুলে দিয়ে মহা আনন্দে খানা খেয়ে ঘর থেকে বের হলাম। সে সময় হেলেনা বিদ্যুৎ কণ্ঠে বলল, প্রিয়তম, আপনি হলেন দিনের পথের একজন জীবন উৎসর্গকারী মুজাহিদ, আবার হলেন মুসাফির। আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। তাই অনুরোধ করে বলছি, আপনি আপার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ তিনি হলেন অসুস্থ। আরেকটি কথা বলে যান, তা হলো যদি ছেলে বা মেয়ে সন্তান হয় তাহলে কি নাম রাখব? তার কথা শুনে আমি বললাম, ছেলে হলে নাম রেখো মোহাম্মদ, আর মেয়ে হলে নাম রেখো হাওয়া। এ কথা শুনে সবাই হেসে কুটপাট। মাহমুদা বলল, স্বামী গো, আপনি তো জানেন একমাত্র জেহাদের খাতিরেই আপনাকে বেছে নিয়েছি। যেভাবেই হোক আপনি রণাঙ্গনে নিয়ে যাবেন। আমিও কাফের হত্যা করতে করতে আপনার সাথে শহীদ হব। হেলেনা বলল, প্রিয়তম, এটাই জীবনের শেষ দেখা হয় কিনা তা আল্লাহ জানেন। আর যদি দেখা নাই হয় তবে কিয়ামত দিবসে আমাকে ভুলবেন না কিন্তু। মাহমুদা আর সাইমার সাথে আমাকেও সামিল করবেন। আমিও রণাঙ্গনে যেতে ইচ্ছুক। লুলুপ নেত্রে তাকিয়ে আছি আপনার দয়া আর অনুগ্রহের দিকে। এখন থেকে আপনার আগমনের পথপানে চেয়ে থাকব। বিরহ ব্যথায় কেঁদে কেঁদে নিষিক্ত করব। এ বলে আমার কপালে উভয়ে কতগুলো চুমু বসিয়ে দিল। তারপর আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে এলাম। উভয়ে আমার পেছন দিকে অশ্রু ভরা নয়নে তাকিয়ে রইল। সে সময় অন্তর ভেঙে যাচ্ছিল আর পা থেমে যাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমাকে কাবু করতে পারেনি। দিনের জন্য গৃহত্যাগ করা বড়ই কঠিন কাজ। তখন আমি চিন্তা করলাম যে হযরত সাহাবা ইকরাম কি করে হিজরত করেছিলেন।
বিবি বাচ্চা রেখে বাড়ি ঘর ফেলে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তাদের কোরবানির বদৌলতে আজ আমরা ইসলাম পেয়েছি। সাহাবাগণের চিন্তা না করলে আমার বের হওয়া সম্ভবই হতো না। আমি বাসা থেকে বেরিয়ে এলাম রিক্ত হস্তে। সাথে আনেনি কোনো অস্ত্রশস্ত্র, কারণ যেতে হবে কয়েকদিনের পথ। আমার উপর বিধিনিষেধ জারি হওয়ার পর সশস্ত্র অবস্থায় সরকারি লোকজন পেলে ঝামেলা করতে পারে, তাই অস্ত্র লওয়া থেকে বিরত রইলাম। একবার যদি সীমান্ত এলাকায় যেতে পারি তবে শরণার্থী শিবির থেকে যে কোনো অস্ত্র নেওয়া যেতে পারে, কারণ সেখানে অনেক অস্ত্র রাখা আছে। আমি বাসা থেকে বের হয়ে খতিব আল্লামা শামসুল হক নজদি সাহেবের সাথে সাক্ষাৎ করার অভিপ্রায়ে সোজা চলে গেলাম জামে মসজিদ আঙ্গিনায়। ঘোড়া থেকে অবতরণ করে অশ্বটি একটি বৃক্ষের সাথে বেঁধে হুজরার দরজায় দাঁড়িয়ে সালাম দিলাম। হুজুর সালামের উত্তর দিয়ে একটু মোটা গলায় জিজ্ঞাসা করলেন, কে তুমি এত রাত্রে, কোথেকে এলে? আমি আব্দুল্লাহ বিন মাসরুর, আসছি আপনার সাথে মোলাকাত করতে ও দোয়া নিতে। তুমি কি মুজাহিদ আব্দুল্লাহ? জি হুজুর। এমনি দরজা খুলে গেল। আমি ভিতরে ঢুকে মুসাফা করে দাঁড়িয়ে রইলাম। হুজুর ইশারা দিলেন বসতে। আমি বসলাম। হুজুর খুব চিন্তামগ্ন, চেহারায় রাগের আভা ফুটে রয়েছে। আমি ভাবলাম যে হয়তো এত রাত্রে আসছি বিদায় হুজুরের কষ্ট হচ্ছে, তাই খুব নম্র ভাষায় বললাম, হুজুরের মনে হয় তাকলিফ হচ্ছে, আমি এখনই চলে যাব, কষ্ট দেব না। আপনার সাথে হয়তো আর দেখা হবে না, তাই দোয়া নিতে আসছি। কোথায় চলে যাচ্ছ? আমার দেশে। তাহলে এখানে আসলে কেন? চলে যাব দেশে, আসছে শেষ মোলাকাতের জন্য। এতদিন কোথায় ছিলে? কিছুদিন ছিলাম বাইরে, আর বাকি সময় বাসায়। তাহলে তো সবই শুনছ। হ্যাঁ শুনেছি, এজন্যই বাদশাহের আদেশ পালন করতে কাবুল ত্যাগ করছি। আমার জন্য ও হতভাগা জাতির জন্য খাসভাবে দোয়া চাই, আর আমরা যেন ভিন্ন দেশের বোঝা না হয়ে নিজ দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি কায়েম করতে পারি ও নিজ দেশে ঈমান আমল ও ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকতে পারি, সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তোমরা তাহলে আমার কথায় কর্ণপাত করলে না? যদি করতে তাহলে এমন হতো না। আমার নিষেধের পরেও তুমি 40 জন যুবককে প্রেরণ করেছো প্রশিক্ষণ শিবিরে। হুজুর, এই যুবকরা এদেশের সম্পদ, আমি এদেরকে নেব না। আমার ইচ্ছার পরিবর্তন করেছি। এদের দ্বারা তো এতটুকু হয়েছে যে তাদের ফরজটুকু তারা আদায় করেছে। তুমি কথায় কথায় মাসালা বলো, নিজেকে খুব বড় পণ্ডিত হিসেবে জাহির করছো। এত পণ্ডিতই ভালো নয়। হুজুর ক্ষমা করবেন, এ বেয়াদব আর কোনোদিন বেয়াদবি করবে না। এখন বিদায়ের অনুমতি চাচ্ছি। প্রশিক্ষণপ্রাপ্ত যে ছেলেগুলো রয়েছে এরা আপনার উপকারে আসবে। এরাই হবে আপনার বিপদ দিনের সাথী। এরা আমার বিপদের দিনের সাথী? তাহলে মনে হয় আমার বিপদ আছে। কাশফ ইলহাম হয়তো। হুজুর, আমি তো পীরও না বুজুর্গও না। কাশফ ইলহাম কি তাও জানি না, তবে আকাশের ঘনঘটা দেখে বৃষ্টি আসার কথা বলতে পারি। ধোয়া দেখে নিচে আগুন আছে তা বলতে পারি। এটা বুজুর্গি আর ইলহামের কিছু নয়। আধ্যাত্মিক বিষয়ে আমরা কি জানি? এগুলো হলো আপনাদের কাজ। তাহলে এটা তো নিশ্চয়ই বলতে পারবে আমার কি বিপদ হবে আর কবে হবে? কবে হবে তা বলতে পারি না, তবে বিপদ আছে। কি ধরনের বিপদ? সে বিপদে হয়তো জীবনে যেতে পারে। কাদের মাধ্যমে? আপনার একান্ত আপনজন ও কলিজার টুকরার মাধ্যমে। তুমি কি উজিরের কথা বলতে চাও? হতে পারে। এ সময় হুজুর বাইরে গিয়ে তার খাদেমকে পাঠিয়ে দিলেন উজিরকে ডেকে আনতে। আর আমি এতটুকু বুঝতে পারিনি মানুষ যে এত অন্ধভক্ত হতে পারে তাও জানা ছিল না। আমি ভাবছি অন্য কোনো কাজে তাকে পাঠাচ্ছেন। সময় বেশি নষ্ট হচ্ছে, তাই আবার বললাম, হুজুর আমাকে বিদায় দিলে ভালো হয়। রাত অনেক গভীর হয়ে গেছে, যাব অনেক দূর। হুজুর বললেন, একটু বসো, তিনি এক্ষুনি আসবেন। আমি চুপচাপ বসে রইলাম। একটু পরেই উজির ও কালো পোশাকধারী দুজন লোক হুজরায় এসে ঢুকলেন। তারপর হুজুর আমার দিকে ইশারা দিয়ে দেখিয়ে বললেন, ইনি সে ব্যক্তি যাকে আপনারা খুঁজে বেড়াচ্ছেন। ওরা কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে বললেন, চল বাইরে চল, তোর সাথে কাজ আছে। তাদের কথা শুনে বুঝতে পারলাম যে
আমি তাদের হাতে গ্রেফতার হয়ে গেছি। তাই হুজুরকে বললাম যে, হুজুর, যখন থেকে শাহানশাহ আমার উপর সফর করা, ওয়াজ করা, ট্রেনিং দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, সেদিন থেকে আমি সফর করা ও জেহাদের তাবলিগ করা ছেড়ে দিয়েছি। তিনি বলেছেন আমাকে আফগানিস্তান থেকে তাড়িয়ে দিতে, না হয় নজরবন্দিতে রাখতে। আমি নিজ ইচ্ছায় তার এ দুটি হুকুমের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছি। 3টি মাস আমি নিজ গৃহে নজরবন্দির হুকুম পালন করেছি। এখন দেশ ত্যাগের হুকুম পালন করতে ঘর ত্যাগ করে আপনার সাথে আখিরি মোলাকাতের জন্য আসছি। বিদায় দিলে এখনই জন্মভূমির দিকে অশ্ব হাঁকাবো। এখন আপনার সম্মুখ থেকে লোকগুলো আমাকে এরকম জোর করে কোথায় নিয়ে যেতে চায় তা আমি জানি না। এদের চেহারা আমাকে সাক্ষী দিচ্ছে এরা নাসারা বহু মুসলমানদের কাতেল। আমি কিন্তু শুধু দুজনকেই বলছি না, এর সাথে আপনার মুরিদে শামিল। এরা কিন্তু শুধু আপনারই দুশমন নয়, আপনার রাষ্ট্রের এবং দিনের। এদেশে যত গুপ্ত হত্যা হচ্ছে সেসব হত্যা তাদের দ্বারা হচ্ছে। আমার মনে হয় আপনার আয়ুকাল ফুরিয়ে আসছে। আপনার মাধ্যমে যা উদ্ধার করার প্রয়োজন ছিল তা তারা উদ্ধার করে নিয়েছে। এখন আপনার ফয়েজ আর বরকতের প্রয়োজন নেই। এই উজির একসময় আপনার দেয়া খেলাফত আপনার নাকে মুখে ফিকে মারবে। আমি আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করছি, এদেরকে ফিরিয়ে নিন, আমার দেশে আমাকে যেতে দিন। তুমি না মুজাহিদ মানুষ, মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন? তুমি যাও না তাদের সাথে। তোমাকে কি এরা গিলে ফেলবে নাকি? এরা আমারই মুরিদ, ভয়ের কোনো কারণ নেই। অপমৃত্যুকে অবশ্যই ভয় করি। আমার মৃত্যু হবে রণাঙ্গনে খুনরাঙা পিচ্ছিল পথে। আমার লাশ রক্তে গোসল করবে। আমার লাশ খুনে কদ্দমাক্ত হবে। এমন কাপুরুষের মৃত্যু আমি চাই না। বাইতুল মুকাদ্দাসের ছেহেনে আমার মৃত্যু হোক, হারাম শরীফে আমার মৃত্যু হোক, এমন মৃত্যু আমি চাই না। আমার মৃত্যু যুদ্ধের ময়দানে হোক, এটাই আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। যাও বাবা, যাও, দেরি করো না। এরা তোমার জন্য দাঁড়িয়ে আছে। তুমি যে একজন টাটকা বেয়াদব, আর তার একটি প্রমাণ এখানেই পাওয়া যায়। তাহলে তুমি তাদেরকে কত কথা বলছো, কিন্তু তারা আমার সম্মানার্থে মুখ খুলেননি। আর তুমি একতরফা ওয়াজ আরম্ভ করে দিয়েছ। যাও, উঠো এখান থেকে। আমি বিদায়ী সালাম জানিয়ে বললাম, হুজুর, আমার লাশের যদি খবর হয় আর জানাজার ব্যবস্থা হয়, তখন আপনি আমার জানাজায় যাবেন না। পবিত্র কোরআনে তা নিষেধ করা হয়েছে। হুজুর, আমি হলাম কট্টর হানাফি। আমরা কিয়াস বেশি করি। তাই কিয়াস করে বলছি, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন যারা জিহাদ না করে তাদের জানাজা না পড়তে। এই হিসাবে আমিও বলছি, যারা জিহাদ করে না বা তার বিরোধিতা করে তারা যেন আমার জানাজায় শরিক না হয়। আমার সম্মুখ থেকে নাও না এই চাপাবাজকে, জলদি নিয়ে যাও। হুজুরের কথার সাথে সাথে উঠে দাঁড়ালাম এবং হুজরার বাইরে এলাম। এমন সময় 3 জন লোকে ধরে আমার হাত দুটি পিছনে নিয়ে মজবুত করে বাঁধার জন্য চেষ্টা করছিল। হুজুর জানালা দিয়ে এই দৃশ্য অবলোকন করছিলেন। আমি ওদেরকে বললাম, তোমরা এত পেরেশান হচ্ছ কেন? কেন বাঁধার জন্য এত কষ্ট করছো? আমি ভেগে যাওয়ার লোক নেই, বলো কোথায় যেতে হবে। আমার কথায় তারা কর্ণপাতই করলো না, মজবুত করে হাত ও চোখ দুটিও বেঁধে ফেলল। তখন সারা দুনিয়া আমার নিকট একেবারে সংকীর্ণ মনে হচ্ছিল। আমাকে অশ্বরোহণে বাধ্য করে ঊর্ধ্বশ্বাসে অশ্ব হাঁকাচ্ছে। মনে হলো কয়েক মঞ্জিল পথ গিয়ে গিয়ে অশ্ব পাল্টিয়ে নিচ্ছে। মাঝে মধ্যে 2-1টি শুকনো রুটি বা ছোলার ছাতু আমাকে খেতে দিত, আর দিত সামান্য পানি। কয়েকবারই বিরক্ত হয়ে বলছি, এ নাসারা কুকুরের বাচ্চারা, তোমরা আমাকে নিয়ে এত কষ্টে কোথায় যাচ্ছ? তোমাদের আখেরি কাজটি সেরে ফেললেই তো পারো। গালি দিলে ওরা আমাকে চাবুক লাগাতো। একটিবারও নামাজ পড়তে দিত না ওরা। কত চড়াই উচ্চায় পেরিয়ে চলছে তো চলছি। আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে তাও ঠাউর করতে পারিনি। দিন না রাত তাও বুঝতে পারিনি। যখন হিমহাওয়া প্রবাহিত হতো তখন মনে করতাম এটা রাত। আবার যখন সূর্যের তাপ গায়ে লাগতো তখন বুঝতাম এটা দিন। অনেক কিছু বলা কওয়ার পরও শুকুরের বাচ্চারা সামান্য সময়ের জন্য চোখ খুলে দেয়নি। এটা যে কত বেদনাদায়ক মুহূর্ত ছিল তা ভাষায় বলে শেষ করা যাবে না। এদিকে আমার গ্রেফতারির কথা তো কেউ জানে না। কতদিন কত রাত অতিবাহিত হলো তা বলতে পারেনি, তবে 10-15 দিন হবে বলে মনে হয়। একবার অশ্ব থেকে অবতরণ করালো।
তারপর পায়ে হেঁটে চলল। আনুমানিক 5-6 ঘন্টা পথ অতিক্রম করার পর একটি স্থানে এসে উপনীত হলো। এবারে এক হারামজাদা আমার কোটি দেশে লাথি মেরে বলল, এই শালা, এখন তুই তোর বাসভবনে এসে গেছিস। এ বলে চোখের ও হাতের বাঁধন খুলে দিল। আমি রাগে কটমট করতে করতে বললাম, এ হারামি বাচ্চা, আমাকে শালা বলে গালি দিলি কেন? অন্য কোনো গালি কি তোর জানা নেই? জানা না থাকলে মুখস্থ করে নে। শালা শব্দটা আত্মীয়তার সাথে সম্পৃক্ত, কুকুরের সাথে আত্মীয়তা হয় না। উত্তরে সে বলল, আমরা কিতাবি, আত্মীয়তা হবে না কেন? আমি বললাম, বর্তমানে কোনো নাসারারা কিতাবি নয়, বর্তমান ইঞ্জিলগুলো তোমাদের পণ্ডিতদের মন গড়া সাজানো কাগজ মাত্র, এগুলো আসমানি কিতাব নয়। আমি এদিক ওদিক তাকিয়ে চোখে কিচ্ছুই দেখতে পাচ্ছি না। মনে হলো এটা পাতালপুরীর কোনো কক্ষ। বহুদিন চোখ বাঁধার কারণে হঠাৎ ছাড়াই কিছুই দেখছি না। চারদিক শুধু অন্ধকার আর অন্ধকার। এক বদমাইশকে ডেকে জিজ্ঞাসা করলাম, কিবলা কোন দিকে রে? বেত্তমেজ উত্তর দিল, তোদের খোদা বুঝি শুধু কেবলার দিকে থাকে, অন্যদিকে থাকতে পারে না? আমি কোনো উত্তর না দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে লাগলাম। কাজা ও কসর নামাজ পড়লাম বেশ কিছুক্ষণ। তারপর এক নিষ্ঠুর প্রকৃতির লোক এসে নামাজ পড়তে দেখে এক থাপ্পড় বসিয়ে দিল গণ্ডদেশে এবং বলল, কি করছিস এখানে? আমি বললাম, নামাজ পড়ছি, কাজা নামাজ। সে বলল, নামাজে আর কাজ হবে না, নে তোর খাবার পানীয়। আমি হাত বাড়িয়ে তার হাত থেকে খানা নিলাম। খানার ওজন দেখে মন খুশি হলো যে বহুদিনে আজ পেট ভরে আহার করব। রুটির পুটুলিটা হাতে দিয়ে বলল, এটা তোর 3 দিনের খাবার, এর মধ্যে আর খাবার আসবে না। পানির বোতলে রয়েছে আনুমানিক 1 লিটার পানি। পানির জন্য আমার জিহ্বা শুকিয়ে যাচ্ছিল। আমি বোতলের ছিপি খুলে মুখের কাছে নিতেই বের হলো পচা গন্ধ, নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম। আমি এক ধমক দিয়ে বললাম, 3 দিনের জন্য 1 লিটার পানি, তাও নর্দমার? আমাকে পান করার উপযুক্ত কিছু পানি দে। সে আমাকে আরেকটি চর মেরে বোতলটি কেড়ে নিয়ে গেল। একটু পরে আরেক বোতল ভালো পানি এনে দিয়ে সে চলে গেল। আহার্যগুলো বের করে উদরপূর্ণ করে খেয়ে নিলাম। তারপর সবর করতে লাগলাম। লোকটি চলে যাওয়ার সময় গেটে তালার আর্তনাদ শুনছিলাম। আমি আস্তে আস্তে তালার শব্দের দিকে এগিয়ে গেলাম। খুব আঁকাবাঁকা সুড়ঙ্গ পথ। শেষ প্রান্তে গিয়ে দেখি উপর দিকেই সিঁড়ি রয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। দেখি মজবুত লোহার দরজা, বাইরে তালা ঝোলানো। বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে খুব সামান্য আলো বাতাস অনুভব হলো। এভাবে কেটে গেল 3 দিন। ক্ষুধা পিপাসায় কাতর হয়ে জীবন উষ্ঠাগত। আল্লাহ ছাড়া সাহায্যকারী আমার আর কেউ নেই। তাই খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে লাগলাম এবং দোয়া করতে লাগলাম। কক্ষের অভ্যন্তরে গরমের কারণে যখন আর থাকতে পারতাম না, তখন সিঁড়ির মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। একদিন 5 জন লোক এসে আমাকে বাইরে নিয়ে এলো। চেয়ে দেখি এটা একটি পাহাড়ি অঞ্চল। চারদিকে জমকালো পাহাড়গুলো দানবের মতো দাঁড়িয়ে আছে, ঘন কান্তারে ভরা সর্বদিক। তবে মাটি, গাছ গাছরা আর পাহাড়ের দৃশ্য দেখে মনে হচ্ছিল এটা আমার জন্মভূমি। একজন আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি খোবায়েবের গ্রুপের না অন্য কারো? খোবায়েব কি, তার পরিচয় বা কি তা জানি না আমি। আচ্ছা বলো, শরণার্থী শিবিরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটা কার ইশারায় হয়েছে? এ বিষয়ে তুমি কি জানো বলো। শরণার্থী শিবির কোথায় অবস্থিত আর কবে সেখানে মারামারি হয়েছে সে খবর আমি কি জানি? একজন বলে উঠল, স্যার, এই লোকটিকে আমার নিকট খোবায়েব বলে মনে হয়। অন্য একজন বলল, আরে না, তার ছবি দেখেছি, সে এক পাহাড়ি জন্তু। ওরা সামান্য কিছু সওয়াল জবাব করে আমাকে পূর্বের স্থানে রেখে চলে গেল। আমাকে গ্রেফতার করার পর 1 মাসের মধ্যে কাবুল ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় 5 জন বিশিষ্ট ব্যক্তি গুপ্ত হত্যার শিকার হয়। কাবুলের গোয়েন্দা সংস্থাগুলো এসব হত্যার কোনো ক্লু খুঁজে পাচ্ছে না, আর না পাওয়ারই তো কথা, কারণ প্রবাদে বলে, বেড়ায় ক্ষেত খেলে ফেরাবে কে। এই উক্তিটির বাস্তব নমুনা হলো বর্তমানের কাবুল। যাদেরকে হত্যা করা হয়েছে এরা সাধারণ নাগরিক নন। কেউ নাদির সাহেব মজলিসি শুরা মেম্বার, কেউ বড় ব্যবসায়ী, আবার কেউ বড় আলেম।
কোনো রাষ্ট্রে যদি নেতৃত্ব দেওয়ার মতো লোক না থাকে, তাহলে রাষ্ট্রটা একসময় না একসময় যোগ্য নেতৃত্বের অভাবে পিরান মুলুকে পরিণত হবে। বলশেবিকরা এসব তো সবচেয়ে বেশি বুঝেছিল। তাই তারা নিজ দেশে ভিন্নমত পোষণকারী নেতৃস্থানীয় লোককে নির্বিচারে হত্যা করেছে। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কেউ যেন কমিউনিজমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে, সেজন্য পড়শি ও বন্ধুপ্রতিম দেশেও তারা অতি সংগোপনে সে অভিযান চালিয়েছিল। প্রশাসন তাদের চাল বুঝতে বুঝতে কাম শেষ করে ফেলত। দেশে বিরাজমান অস্থিতিশীলতার ও খুন খারাপি বেশি হওয়ার ব্যাপারে খতিব সাহেব মুখ খুলতে লাগলেন। এতে জনগণ প্রতিটি গ্রামে স্বেচ্ছাসেবক গঠন করে পালাক্রমে পাহারা দিতে লাগল। খতিব সাহেবের এসব কর্মকাণ্ডে গুপ্তচরেরা খুবই ক্ষুব্ধ হচ্ছিল খতিব সাহেবের প্রতি। এই অস্থিরতা কি করে বন্ধ করা যায় তা নিয়ে গোয়েন্দারা বেশি বেশি মিটিং করতে লাগলো। এদিকে কমান্ডার সাহেবের গুপ্তচর এগুলো আজ করতে পেরে কমান্ডার সাহেবের গোচরে দিলেন। সেদিন থেকে তিনি তার বাহিনী সুসংগঠিত করে নিয়মিত অপেক্ষা করতে লাগলেন। একদিন জোয়ান নামাজের পর উজিরে খারেজা খতিব সাহেবের হুজরায় প্রবেশ করে বললেন, হুজুর, আপনি আজ কয়েক জমার মধ্যে যেসব আলোচনা করেন এতে জনগণের কোনো উপকার হবে না, বরং দেশে অরাজকতার বিরাজ করবে। এসব দমনের কাজ হলো সরকারের। সরকারের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না, যতটুকু নিয়েছেন ততটুকু যথেষ্ট নয়। এ ধরনের বক্তব্য রাখার অর্থ হলো সরকারের বিরোধিতা করা। এজন্য একজন আদেল ইনসাফগার বাদশার বিরোধিতা করা তো সম্পূর্ণরূপে হারাম। অতএব নীরব থাকাটাই আপনার জন্য শুভ মনে করি। জনাব উজি সাহেব, আমি হলাম জাতীয় মসজিদের জাতীয় খতিব। আমার উপর ফরজ দায়িত্ব হলো জনগণের বা সরকারের ভুলগুলো ধরে দেয়া, দেশের সার্বিক বিষয়ে অবগত করানো, জনগণের প্রাণের দাবি সবার সম্মুখে বিবেচনার জন্য তুলে ধরা। এতে কে বেজার হবে আর কে নাখোশ হবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি হক কথা বলে যাব অনর্গল। এতটুকু আলোচনার পর ওনারা চলে গেলেন। তাদের কথা শুনে খতিব সাহেবের দিলে আমার কথাগুলো রীতিমতো মিছিল করতে লাগলো। তিনি মনে মনে এও ভাবছিলেন যে এরা আমাকে বয়ানে বাধা দেবে কেন, নাকি আব্দুল্লাহ বিন মাসরুরের কথাই সত্য হয়। এ রাত্রে খতিব সাহেবের ভালো ঘুম হলো না। শয্যা পরে তিনি শুধু এপাশ ও ওপাশ করে রাত্র পোহালেন। সারাদিন তিনি গম্ভীরভাবেই কাটালেন। তার অন্তরের প্রশান্তি যেন চুরি হয়ে গেছে। মাসাবৃত জমিনীর প্রথম ভাগ প্রায় শেষ হওয়ার পথে। পথে নেই প্রতীকের ভিড়, নেই কোলাহল। এতক্ষণে শহরের রাস্তার মাত্র কয়েকটি আলো ছাড়া সবগুলো বাতি নিভে গেছে। জমকালো রাত, ঘুটঘুটে আধারে ছেয়ে আছে চারদিক। কাবুলের মুরব্বী আল্লামা শামসুল হক নজদি সাহেব কিতাবাদি মোতালা করছেন। হুজরার মেজের উপর বসে চোখে ঘুম ডুলুডুলু করছে। আরেকটু পরেই শুয়ে যাবেন তিনি। এমন সময় বাহির থেকে জুতার আওয়াজ আসলো তার কানে। বাইরে চেয়ে দেখেন ৩-৪ জন লোক দাঁড়ানো। ওদেরকে অন্ধকারে চিনতে পারেননি তিনি, তাই আওয়াজ দিলেন, কে তোমরা এত রাত্রে? এদিকে এসো। আগন্তুক কাফেলা হলেন তারই একান্ত ভক্ত ও মুরিদে আজম উজিরে খারেজা, প্রধান দ্বাররক্ষী, সেনাবাহিনীর সালার ও স্থানীয় একজন উচ্চ পর্যায়ের নাস্তিক। এই 4 জনই হজরতে মুরিদ, আশিকিন, সালিকিন, সালেহীন, মুনাফিকিন। হজরত তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি খানকায় রাত্রি যাপন করবে? উত্তরে ওরা না বললেন। হজরত আবার শুধালেন, কোনো হাদিয়া তোফা আননি তো? না হজরত, নিতে আসছি। ফয়েজ ও বরকত না দোয়া? আপনাকে? আমাকে এত রাত্রে? জি হজরত। কোথায়, বাসায় নাকি? হ্যাঁ, যাব কিভাবে? আমরা ধরে ধরে নিব। তোমরা আসতে বেকুফ, এখন আমার ঘুমানোর সময়, এখন এসে বিরক্ত করছো কেন? হুজুর, সেখানে নিয়ে আপনাকে আরামে ঘুম পাড়াবো। একটু দাঁড়াও। এ বলে তিনি জামা কাপড় আর পাগড়ি পরে বের হলেন। সেহেনের বাইরে যেতেই পাগড়ি খুলে চোখ দুটি বাঁধলেন। আরে আরে, তোমরা কি করছো? ছাড়ো ছাড়ো, আমরা আপনাকে ধরে ধরে নিয়ে যাব। পথ আমরাই দেখব, আপনাকে কষ্ট করে দেখতে হবে না। চিল্লাচিল্লি বন্ধ করুন। এমন সময় বাতায়নে ফাঁক দিয়ে হজরতের একমাত্র পরম সুন্দরী কন্যা মাইমুনা এই দৃশ্য দেখে আব্বু আব্বু বলে চিৎকার দিয়ে উঠল। দুর্বৃত্তরা কান্নার অপরাধে তাকেও ধরে নিয়ে এলো। কমান্ডার সাহেবের কমান্ডোজ বাহিনী নিজ নিজ স্থানে দাঁড়িয়ে
এমন একটা কিছুর অপেক্ষা করছিলেন। এমন সময় ওরা সুড়ঙ্গ পথ দিয়ে পরিত্যক্ত গৃহে অর্থাৎ গোপন আস্তানায় এসে পৌঁছল। হায়নারা পিতার সম্মুখে মেয়েকে উলঙ্গ করে পাশবিক অত্যাচারের জন্য তৈরি হবে এমন সময় পঙ্গপালের মতো দুদিক থেকে ঝাঁপিয়ে পড়ল মুজাহিদ বীর সন্তানেরা। চোখের পলকে চারজনকে বেঁধে ফেললেন। হুজুর আর মাইমুনা ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এবার কমান্ডার সাহেব পুজিরকে জিজ্ঞাসা করলেন, কি হে কুকুরের বাচ্চা, হারামি বদমাইশ, এতদিন যাবৎ এ কাজ করছিস? এ পর্যন্ত যত গুপ্ত হামলা হয়েছে এর দায়ী কারা? সবাই নীরব। আবার ধমক দিয়ে একটি লাথি বসিয়ে দিলে অত্যন্ত ক্ষীণ স্বরে বললেন, স্যার, এসবের দায়ী আমরাই। তোরা হুজুরের উপর এত অসন্তুষ্ট কেন তা বলবি কি? তার কারণ অনেক। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাশিয়ার সুপ্রিম কমান্ডারের হুকুম তাকে হত্যা করা। কারণ তিনি বড় আলেম ও পীর, তিনি মুজাহিদদের মদতদাতা, তিনি জেহাদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে বক্তৃতা দেন। এগুলো হলো প্রধান প্রধান কারণ। এখন তোদের পরিণাম কি হবে তা ভেবেছিস কি? হ্যাঁ, মৃত্যুদণ্ড। প্রস্তুত আছিস তো? স্যার, আপনাদের কাছে ক্ষমা ও জান ভিক্ষা চাচ্ছি। জান দেয়া নেওয়ার মালিক আমরা নই, কাজে এ দাবি প্রত্যাখ্যান কর। আর অন্তিম সময়ে তোদের করণীয় কিছু থাকলে করতে পারিস। আমাদের খোদাওয়ান যিশু ক্রুশ বিদ্ধ হয়ে আত্মদান করেছেন, সেই হিসেবে আমরাও মৃত্যুর সাথে আলিঙ্গন করতে চাই। আমরা যা করেছি তা দিনের জন্যই করেছি। ঈসা মসিহ তা অবশ্যই দেখছেন। আপনাদের হাতে শহীদ হতে পারলে সব পাপে প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এসব কথোপকথনের মধ্যে কমান্ডার সাহেব উজিরের দাড়িটি ধরে হেঁচকা একটি টান দিতেই অর্ধপাকা দাড়িগুলো হাতে এসে গেল এবং ছোট্ট একটি দূরপাল্লার ওয়্যারলেস ছিটকে পড়ল। আর পাগড়ির ভাজে ভাজে পুরোতে পুরোতে রয়েছে ছোট বড় অসংখ্য কাগজের টুকরা। এতে রয়েছে কাবুলের সামরিক ঘাঁটির নকশা, বিশেষ বিশেষ স্থাপনা অবস্থা ও ম্যাপ। তাছাড়া অনেক গোপনীয় ও খুঁটিনাটি বিষয় কাগজে অঙ্কিত রয়েছে, যা বাহির মূলকে প্রকাশ করলে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে যাবে। এসব তথ্যাবলিতে পাগড়ি বোঝায়। মাথার চুল ধরে টান দিলে বেরিয়ে পড়ল জাম্বুরা মধ্য টাক্কু মাথা। কমান্ডার সাহেব এবার হজরত পীর সাহেব কেবলাকে প্রশ্ন করলেন, হুজুর, দেখেছেন কি আপনার প্রধান খলিফাকে? আল্লামাতুদ্দাহার, আল্লাতুল বাহার, মাশায়েখদের নয়নমণি, পিরানি পীর, দস্তগীর, আপনার গদিনিসিন বা স্থলাভিষিক্ত আউলিয়া, কুতুবে দাওরান, আরেফে শয়তানের কর্মকাণ্ড, এদের ব্যাপারে আপনার কাশফে ইলহাম ও কেরামতের মাধ্যমে কিছু জানতে চাই, বলুন। বাবা, হাদিস শরীফে আছে, আখেরি জামানায় মানুষ মোমেন হিসাবে বের হবে, ফিরবে বেঈমান হয়ে। অনেকেই সারা জীবন ভালো ভালো কাজ করবে, কিন্তু মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। আমার এই মুরিদগুলোর অবস্থা তাই হয়েছে। এরা আগে খুব ভালো ছিল, এখন কোনো বদ আমলের কারণে সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। হুজুর, আমল বরবাদ হয়ে গেলেও কি ঈমান বরবাদ হয়ে গেছে? আল্লাহ জানে তাদের ঈমানের কি অবস্থা। তাহলে এখানে আপনার কাশফে ইলহাম কি মুখ থুবড়ে ধুলায় লুকিয়েছে, না পাওয়ারই কমে গেছে? এরা তো জন্মলগ্ন থেকেই কাফের, জাতিতে ঈসাই, মুসলমানদের জাতশত্রু। ঈমান থাকলে তো বেশি কমের প্রশ্ন, এদের তো ঈমানই নেই। শুনলেন না একটু আগে এরা কি বলেছে? ওরা ঈসাই থাকলেও তো আমার কাছে তওবা করে সবক নিয়েছে, 3 তসবিহ, 12 তসবিহ, মোরাকাবা, মুশাহিদার সবক আদায় করছে। তাহলে এদেরকে কি করে কাফের বলি? আপনি যা বলেছেন তাতে ঈমান আনা বোঝায়নি। তাওবা করলে ঈমানদার হয় না। ওরা যা করেছে তা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য করেছে। এখন তাদের কাজ শেষ, তাই আপনাকে বলি দিয়ে শেষ সবটুকু কামাই করে নিতে চাচ্ছে। আদিয়া তোহফা বেশি বেশি দিলে মনে করবেন না যে সে ফানাফি শায়েখ বা ফানাফির রাসূল বা ফানাফিল্লার দরজা অতিক্রম করে একদম জান্নাতে চলে গেছে, আর সেই একমাত্র খেলাফতের হকদার। কতগুলো বেঈমান, মুনাফিক ও দিন বিদ্বেষী মানুষগুলোকে একযোগ লালন পালন করেও বুঝতে পারেননি যে এরা কারা। এখন তাদের আচরণ, কথাবার্তা ও চিন্তা চেতনায় কি একটু ধরতে পেরেছেন এরা কারা? না, এখনো বুঝতে পারেননি? হ্যাঁ বাবা, বুঝেছি। এবার খুব ভালো করেই বুঝেছি। বলুন, আপনার মুরিদদেরকে কি করা যায়? বাবা, এরা কতলের উপযুক্ত, এদেরকে কতল করে দিন। আমার সামনে না, আমি ইমানদার। আল্লাহ বলেছেন, কাফিরদের ধরো, মজবুত করে বাঁধো, সময় থাকলে জোড়ায় জোড়ায় বানাও, ঠেঙ্গাও, আর সময় না থাকলে গর্দানে মারো।
অর্থাৎ এক কূপে কল্লা জমিনে গিরিয়ে দাও। আবার অন্যত্র বলা হয়েছে কাফির জবাই করলে মুসলমানদের অন্তর ঠান্ডা হয়। আদিয়ার ফান্ডা পান করে অন্তর ঠান্ডা না করে কাফির কেটে অন্তর ঠান্ডা করে দেখুন, কত মজা, কত স্বাদ, কত লজ্জত এতে। আল্লাহর কথা বাস্তবতা পরীক্ষা করুন। এবার তিনি গ্রাম্য কমিউনিস্ট ব্যক্তিদের হাত পা বেঁধে ধারালো খঞ্জরটি হাতে দিয়ে বললেন,